বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ হলো তোমার শুরুর মালিক, আল্লাহ হলো তোমার শেষের মালিক, আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। জবান খুলে কোন হায়াতের মালিক কে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ, মৌতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র একজনের জন্য। জবান খুলে বলুন, তিনি কে? ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত বহাইলে ডর, ভয় সকলি বইলা যায়। ওই যে খবর জানা, দিনে বেলা ঠিক দূরে যাবো, রাত্রে ডরায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোকাইলে ডর, ভয় সকলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোকাইলে ডর, ভয় সকলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য? যখন তখন উইরা যাইতে শাহপুরবাসী বাধ্য। কথা কোন ঠিক কিনা? হাই রে ও চাঙ্গাহাটির বাবা, জবানটা খুলে বলো, হায়াতের মালিক কে? আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য? যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত ভোগাইলে ডর, বয়স কলি বইলা যায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ অনেক আযাব আমার দেখাইছে। সব চাইতে কঠিন আযাব দেখছি কবরের আযাব। কবরের আযাব সহ্য করা যাবে না রে। কবরের আযাব বড় ভয়ঙ্কর। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহর হাবিব বলে, এই কবর যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তারা ভালো হয়ে যাবে। এই কবরে যে ধরা খায়া যাবে, হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন, ভালো মন্দের মালিক কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে বান্দা রে, ও বান্দা, আমি তোরে মাটি থেকে বানাইছি রে, এই মাটিতেই তোকে দাফন করা হবে, আবার মাটি থেকেই তোমাকে উঠাইয়া হাসরের ময়দানে ন্যাংটা করে তোলা হবে, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠানো হবে। ও যুবক ভাইয়ের আমার দাদার আনুষ্ঠানিকতা যেটা ছিল, আমার আনুষ্ঠানিকতা এটাই হবে। আমার নানার আনুষ্ঠানিকতা যা ছিল, আমার আনুষ্ঠানিকতা তাই হবে। আমার নানির আনুষ্ঠানিকতা যা ছিল, আমার আনুষ্ঠানিকতা তাই হবে। আমার দাদির আনুষ্ঠানিকতা যা ছিল, আমার আনুষ্ঠানিকতা তাই হবে। এখন প্রশ্ন করবেন, হুজুর কি আনুষ্ঠানিকতা ছিল? আমার বাবা যখন মারা গিয়েছেন, মসজিদের মাইক দিয়ে এলান হয়েছেন, আমি মারা গেলেও মসজিদের মাইক দিয়ে এলান হবে। আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার জন্য গরম জল করা হয়েছে, আমি মারা গেলেও আমার জন্য গরম জল করা হবে। আমার বাবা মারা যাওয়ার পরে মসজিদের পালকিটা আমার বাড়িতে এসে গেছে, আমি মারা যাওয়ার পরেও আমার জন্য পালকিটা এসে যাবে। আমার বাবা মারা যাওয়ার পরে আমরা চার ভাই বাপের কাঁধের মধ্যে লইলাম, আমি মারা যাওয়ার পর আমার প্রতিবেশী আমার কাঁধের মধ্যে লইব। আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার কবরের মধ্যে শোয়া দিছি, কিন্তু কবরে আমরা থাকি নাই, লাফ মাইরা আবার উঠে এসে গেছি। আমি মারা যাওয়ার পরেও আমার লাশটাকে ও কবরের মধ্যে নামায় উঠাইয়া দিয়ে, ও বন্ধু রে আমার, ও শাহপুর চেঙ্গাহাটির বাবারা, কেউ কবরের মধ্যে আপন হবে না রে, কেউ কবরের মধ্যে কেউ যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে হাদিসটা আমাদেরকে এলান করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, নিশ্চয়ই বান্দাকে যখন কবরের মধ্যে নামায়া দেওয়া হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন কবরের মধ্যে নামায়া চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই কবরের মানুষটা আপনজনদের পায়ের আওয়াজগুলো কবর থেকে শুনতে পাবে। আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা তখন কবরের মধ্যে নেমে যাবে। আল্লাহর হাবিব বলে, এই ফেরেশতাগুলো সাধারণ না, তাদের চোখগুলা থাকবে নীল বর্ণের, আর নখগুলা থাকবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত বড়, তাদের নখগুলা থাকবে কোদালের মতো এমন বড় বড়। আল্লাহু আকবার। এই কবরের ভিতরে ফেরেশতা নামবে, এই ফেরেশতারা তাদের চোখগুলা থাকবে নীল বর্ণের। দুইজন ফেরেশতা এমন ভাবে কবর করতে থাকবে, কবরের মানুষ এই আওয়াজ শুননা পেরেশানি হয়ে যাবে। আতাগো মালাকানে, ওই দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, পাইয়া কউদানিহি, এরপরে কবরবাসীর এমনি উঠায়া বসাবে। বসায় আনার পরে এবার চিন্তা কইরা দেখেন কারণটা কি। যারা জীবনে দেখি নাই, কবরের মধ্যে ঢুকবো, ঢুইকা বলে আমারে তুইল্লা বয়াইব, ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি। ওয়া পাইয়া কউদানিহি, আমারে কবরে তুইল্লা বসাবে। পাইয়া কোলানে, দুইজন ফেরেশতা আমারে কইব, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, সুবহানাল্লাহ। আরে বড় করে কোন সুবহানাল্লাহ গান। আমার নবী কবরে কি ছবি দেখাইবো না সরাসরি আসবে? আরো জোরে কোন ছবি না নবী? আরো জোরে কোন তিনবার কোন ছবি না নবী? আল্লাহু আকবার বলতে কেন? বাংলাদেশে কিছু টিকটক মৌলবী আছে, আমরা দেশে কিছু টিকটক মৌলবী আসেনি, গুগল মুফাসসির, ইউটিউব মুহাদ্দিস, পিছন দিকে গ্রিন পর্দা লাগায়া ভিডিও বানা মনো মসজিদে কোবাতিকা ক, ঈদগার মাঠে খুঁটি টানান বলে বেদাত, পর্দা টানান বলে বেদাত, সবই বেদাত। ঈদ মোবারক বলে বেদাত, মুসাফা করা বেদাত, সব বেদাত।
যে বেশি বেশি বেদাত বেদাত কইতা সব ইসরায়েলের টিয়া খায় বলিস। হাইকোর্টের মধ্যে পর্দা লাগায় অত বড় জামাত করতেছে, হিয়ানা ফটো দিতে পারছ না যায়, ঘরের কোনাত একটা ফটো মারা দেয়। আর আঙ্গুর দেশের রাষ্ট্রতন্ত্র অবস্থা বেশি ভালো না, ইতান্ডে আব্বা ডাকতেছে যে কইতাছে ওলি আল্লাহর মাজা লাত্তি মারে বাঙ্গাল আবার কথা হে বড়ে আবার দোয়া দিতেছে, আবার দোয়া লইতাছ, এটা আশীর্বাদ না, এটা অভিশাপ হয়ে যাবে। কবর কি নবী না ছবি? ফুলাফান্ডি করি ফুলাফান্ডি, কবর কি নবী না ছবি? আরো জোরে তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী এই মাহফিলে আছে না নাই? নবী কবরে থাকবে কি থাকবে না? নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহু আকবার জোরে বল। ভাবছিলাম চিল্লাইতাম না, দুশমনে রাসূল দিরে বাঁশ দিতে না পারলে আমার ভাল লাগে না। কবরের মধ্যে বলে নবীর ছবি দেখাইব, এমনি লোক ছবি তোলা হারাম। আপনার কি রাগ করতেছেন? ওয়াজের লাইনটা ঠিক আছে নি? আর 10-12 মিনিট গায়ে এলাই কে কই না আপনারা? আল্লাহু আকবার জোরে গান। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাহাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাম্মদে মায়ার শরীফ বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও যুবকের দল, আমি হাদিসটা বললে ওয়াজটা ভালো করে বুঝবেন। এরপরে কবরের মধ্যে দুইজন জিগাইব, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে? এই দুনিয়ার মধ্যে চইলা নবী সম্পর্কে তুমি কি বলা বলি করতে? ফা আম্মাল মুমিন, কবরবাসী যদি মুমিন হয়, ইয়াকুলু সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি রে তিনি হলো আল্লাহর রাসূল এবং আল্লাহর বন্ধু। ইমানদার হইলে উত্তর দিয়া দিবে মারহাবা কর না কেন? আমরা কি ইমানদার না বেঈমান? আরে বড় করে ইমানদার না বেঈমান? এরপরে ফায়াকালু, দুইজন ফেরেশতা ইমানদাররে বলবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তুমি যেই জায়গাতে বসছো সেখান থেকে জাহান্নামের দিকে তাকাও। এবার জাহান্নামের দিকে তাকাবে। ও বন্ধুরে আমার, ও বন্ধুরে আমার, জাহান্নামের আগুন দেখাইয়া কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামটারে পরিবর্তন কইরা আমার আল্লাহ সেটারে জান্নাত বানায়া দিবে। তাকে জাহান্নাম দেখাবার মূল কারণ হলো ফেরেশতারা বলবে আজকে যদি কবরে নবীর না চিন্তা তাইলে তোমার ঠিকানা হয়তো জাহান্নাম। নবীর চিনার কারণে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে। এখন প্রশ্ন হলো ওয়া আম্মাল মুনাফিক, মুনাফিক আসেনি? আরো জোরে,
মুনাফিক কাফের চাইতে আরো খারাপ। মুনাফিক কাফের চাইতে আরো খারাপ। কাফের তো দেখলে বোঝা যায়, চিনা যায়। মুনাফিক দেখলে ধরার কোনো রাস্তা। আপনার লোকে খাইবো, আপনার লোকে ঘুরবো, সুযোগ পাইলে বরাক বাস দিয়ে দিব। এই মুনাফিক সমাজে বহুত আছে। দেখবেন কিছু কিছু মুনাফিক মাহফিলে 10 টাকা দিব, দিয়ে আবার ভিসরি ভিসর আবার ইন্ধনও দিব। হেমা দাও আছে, আবার হেমা দাও আছে। হ্যাঁ, দিনের বেলা আমি আপনার লোকে আছি, রাত্রে বেলা আমি তো এমনি গেছি। এইরকম মুনাফিকদের কারণে আজকে সুন্নিয়তের 12টা বাজে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি মানুষটা কবরে মানুষটা মুনাফিক হয়, এরপরে তাকে বলা হবে ফায়াকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, কবরের মধ্যে যেই নবী আছেন তিনি সম্পর্কে তুমি কি বলতা? ফায়াকুলু, সে বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। মুনাফিক কই আমি কিছুই জানি না। দুনিয়াতে যেইভাবে মুনাফিকি করে, কবরের মধ্যে যাইয়া ফেরেশতার লগে মুনাফিকি করবে। ওই ফেরেশতারে সে কি বলবে জানেননি? সে বলবে লা আদ্রি, আমি জানি না। নবীর আমি চিনি না, নবীর আমি বুঝি না। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এরপর সে বলতো কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি নবীরে চিনি না, তবে মানুষ যা কইতো আমি তাই বলতাম। এইভাবে যখন কবরের মধ্যে উত্তর দিবে, ফায়ুকালু লাহু, তাকে বলা হবে লা দারাইতু ওয়ালা তালাইতা, তোমার কাছে কোরআন দেওয়া হয়েছিল, এই কোরআন পড়লা না কেন? ফায়ুদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দরবাতান, এরপরে কবরের ভিতরে একটা হাতুড়ি নামাই দিব। হাতুড়ি, জোরে জোরে কোন কিসের হাতুড়ি? এই হাতুড়িটা হবে লোহার হাতুড়ি। এই হাতুড়ি দিয়া মুনাফিকরে বাইরাইব। সাম্পা ফাদা ফালাইব, এমন ফিডাইব, ফিডানোর পরে ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন, গরু ছাগল যা আছে জীব জানোয়ার সব সিল্লির আওয়াজ শুনবো। গায়রা সাকালাইন, দুইটা জাতি কবর আযাবের আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ আর একটা হলো জিন। জিন শুনবে না কেন? মানুষ শুনবে না কেন? এর কারণ হলো একটাই, আল্লাহ বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক এই দুই জাতিকে কবর আযাব শোনার ক্ষমতা দিবে না। এই জন্য, কারণ মানুষকে আল্লাহ সৃষ্টি করছে ইবাদতের জন্য, জিনকে সৃষ্টি করছে ইবাদতের জন্য। গরুর বিচার হবে না, কুত্তার বিচার হবে না, ছাগলের বিচার হবে না, বিচার হবে মানুষ আর জিন জাতির। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে বলা হয়েছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। আঙ্গ সমাজের কিছু কাজ দেখলে দেখবেন পশুর চাইতে কত বড় নিকৃষ্ট, তার কাজ দেখলে বুঝবেন পশুর চাইতে নিকৃষ্ট। মুনাফিকে ভরপুর, আর গীবত, বুহতান আর অসভ্য আচরণ, মুখের ভাষা শুনলে দেখবেন কত ধরনের বাজে মানুষ সমাজের মধ্যে আছে। কথা কোন ঠিক না বেঠিক? পরিষ্কার দেখবেন রাস্তাঘাটে চলতেছে, এর কথা শুনলে বোঝা যায় মানুষ মানুষই মনে হয় না, চলাফেরা করতেছে, বয়সও বাইরে গেছে গা, কথা শুনলে মনে হয় যেন একটা অসভ্য জাতি। এই ছেলেপেলেরা কি শিখবে? কি শিখবে ওরা? সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ যদি আল্লাহওয়ালা না হয়, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যদি ধর্মভীরু না হয়, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যদি তাকওয়াবান না হয়, পরবর্তী প্রজন্মের কাছ থেকে ওই অসভ্য জাতি কখনো ভালো কিছু আশা করতে পারে না। সমাজের ভিতরে সবচাইতে বেশি অসভ্য জাতি হলো সুদখোর। কথা বল ঠিক না বেঠে? আর আমরা কি পাগল করছে সমাজে, যে টেহা বেশি সুদ খাইলে খাইছে আর সভাপতি বানাই। এ সুদ খাইলে খেয়ে সভাপতি বানায়, এর থেকে টেহা আনতিব। দরকার হয় আম গাছের তলে নামাজ পড়বো, এরপরে সুদ করে টাকা দিয়া মসজিদে টাইলস লাগাইতাম না। কথা বল ঠিক না বেঠে? আমি যখন নির্বাচন করতাম গেছি, সাংবাদিকরা কিছু কিছু হলুদ পাতা সাংবাদিক
একটা অপপ্রচার কম মিলে সুদ খাই, সারা জীবন সুদ করে বাপ ডাইছি আমি। এরা চাইছে যে আমার দইরা বুঝি ওই আর আব্বার বাঁচাইলে বলে কি আমি কি দুম দিছি? আমি দুম দিছি? আমি তাহির হুজুর, যেটা কই হিসাব মিলাই করি, যা করি হিসাব মিলাই করি। সাবধান কইয়া দিলাম, গায়ে ফেরা ঝগড়া করতে আইও না। তাহিরে সাইরা দই নে বেড়া না কিন্তু। সুদ খাওয়া কি হালাল না হারাম? আরো বড় করে হালাল না হারাম? বিদেশ যাইতে পারো, অসুবিধা নাই, কিন্তু সুদ লাগায় যায় না। বিদেশ যাইবা কাম পাইতে না 6 মাস, সুদের ঠেয়া বাড়তাছে, বাড়তে বাড়তে এইটা ঋণ করে গেছে 3 গুণ হয়ে গেছে গা। লাস্টে টেয়া হবে না, দিতে পারলো না, তোমার বাপেও শান্তি, তুমিও শান্তি। কিরে, হারামের মধ্যে কোনো আরাম দরকারে মাছ মাইরা খামো। আমার অনেকে জিগা যে হুজুর, আরে বলা দিরে এই বেটা শহর যা, এদিকে যা, মুড়ি দিতে এসে। আমার অনেকে হুজুর ওয়াজ যদি না করেন কি করবেন? আমি সিনচি সালাম কোদাল দিয়ে মাটি কাটুন, কারেন্টের জাল ফাইতে মাছ মারুন। আসলে করুন, বয়ে থাকতাম না, বয়ে থাকতাম না, এতে কি সম্মান কমে যাবো গা? আরে ভিক্ষা করে খাওয়া লজ্জা, কর্ম করে খাওয়ার নাম আদর্শ। আর কথা বল ঠিক কিনা বলেন? কর্ম করতে হবে। বাবা রে বাবা, সুদ খাইতে খাইতে গাল ফুলাই লাইছে। আর সুদ খাবো, আর সুদ খাবো, সুদ দিব। সমাজের মধ্যে কিছু সর্দার আছে, চোখ টিপদা সর্দারি করে, রাত্রেবেলা ইটার থেকেও খা, হিটার থেকেও খা। সর্দার সর্দার মিল্লা জায়গা মেলে, তুই ধমক মারবি, আমি বাকিটা আমি খুব এই দেখবেন। হ্যাঁ, সুদের আয়াতটা কইতাম, আরে আরেকবার ফেসলা খাইছি, সুদের আয়াতটা দিয়ে বলে কইতাম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। বুঝিনি পাগলা, তুমি যেই সালা করো আমার আটকে বেলা কইছিলাম যে আমার মনে আসেনি, পাগলা যাই কিছু। তুমি একটা সুদখোর বাজি কোটি টাকার মালিক হতে পারে, বাট মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। আমার ফুলাফান্ডি কই? ফুলাফান্ডি আসেনি? তোমরা যদি একটা হও, তোমরা সব সতর্ক থাকতে হবে। টেহা আছে, ওই বেটা বালা কথা কইছে, এই বেটা টেহা আছে, আবার শুধু খাকার গোশে খা। টেহা আছে, এবারে আব্বাটা কেনে বানা। একটা দুর্গ গড়ে তোলে সমাজের ভিতরে। হ্যাঁ, সাবধান, আমরা হারাম খাবো, আমরা হারাম খাবো, ঘুষ দিব, ঘুষ নিব। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইবো, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঘুষ কি খাইবেন না দিবেন? আর একটা কথা কই, বাবা খাইবেন? সাফা সাফা ভাঙ্গা রইছে গো। আরে সাফা সাফা ভাঙ্গা কি অবস্থা! সাবধান, বড়ি চলবে না, ট্যাবলেট চলবে না, ইয়াবা চলবে না, ফেঞ্চি চলবে না, গাঞ্জা চলবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, জিকির চলবে। বিড়ি খাওয়ান চলবে, বেনসন শাহ, কি শাহ? বেনসন শাহ। এই বিড়ি চলবে না, যেটা স্বাস্থ্যের ক্ষতি করে এটা না খাওয়াটাই ভালো। কথা বলেন ঠিক কিনা? যদি আমার কথা না মানেন তাহলে আকিস বিড়ি একসাথে 20টা মেরে দেন, দুদিন পরে কবেন যেটা স্বাস্থ্যের ক্ষতি করে এটা খাওয়া যাবে। বুঝতে পারছেন? হালাল হারাম পরে কর না, তবে যেটা স্বাস্থ্যের ক্ষতি করে সেটা খাওয়া যাবে।
সিগারেটের প্যাকেটে লেখা রাখছে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের ঝুঁকি, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়। এরপরে দেখ কেউ খা, কোম্পানিওয়ালার দোষ কি? বেড়া তো লিখে দিস আমারটা বালা না, আপনি খান কিনলে বেড়ার দোষটা কি? তা পরের জায়গা পরের জমিন। এই 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 কই উড়স? ব না ব আল্লাহ কিন্তু সুযোগ দিছে, খালি ওয়াশটা করতেছি, নাইলে কিন্তু যে ঠাটা দেখছিলাম, যে শিলা বৃষ্টি গাড়ির উপরে পড়ছে, মনে হয়েছে শিলা বৃষ্টিতে মনে গাড়িটা মনে ছিদ্র হয়ে যাবো, এমন একটা অবস্থা ছিল। এই শিলা বৃষ্টি দেখে পাম্পের ভিতরে যায় ঢুকছি। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, দাখিলাই মিলে না সই, আমি তো সেই নয়। বলুন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, তাই ঘরখানার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কবর আযাব কি সত্য না মিথ্যা? আরো বড় করে বলো, সত্য না মিথ্যা? আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গিয়েছে, কইতাম নি নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আপনি দেখেননি, আপনি কান্দন শুনেননি, যদি শুনতেন পাগল পাগল হয়ে যেতেন। মানুষ কবরে কয় আল্লাহ বাঁচাও বাঁচাও, আর পারি না আর পারি না। যদি আগে জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এত শাস্তি, জীবনে আর কোনদিন নামাজ ছাড়তাম না। আল্লাহ বলেন না রে না, আর দুনিয়ায় যাওয়া যাবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে মরণ পরে ফিরে আসলে আর যাওয়া যায় না। তবে কবর আযাব কেউ শুনে না, আল্লাহকে আমি যারে ইচ্ছে করি তারে শোনাই। আল্লাহ কোরআনে কয় ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে কবরে আযাব শোনার ক্ষমতা দেয়। এর মধ্যে একজন পয়গম্বর তিনি আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি যখন গোরস্থানে গেলাম দেখলাম কবরাইনে দুইটা কবরের মধ্যে ওয়াজিবানে আযাব হইতেছে, দুইটা কবরের মধ্যে আযাব হয়। নবীর জিগায় নবী গো নবী গো নবী গো কেন আযাব হয়? আমার নবী আপনার নবী বলেন একটা কারণে আযাব হইতেছে, একটা কবর মানুষ প্রস্রাব করে পানি নিত না, দুই নম্বর কবরে আযাব হইতেছে ওই মানুষটা চুগলখড়ি করত মুনাফিকি করত, এই জন্য কবরে আযাব হইতেছে। আল্লাহর হাবিব খেজুরের ডাল আইনা কবরে লাগাইয়া দিয়া কয় কি কয় জানেননি? আল্লাহর হাবিব বলেন যতদিন পর্যন্ত খেজুরের ডালগুলো জিতা থাকবো ততদিন পর্যন্ত কবর আযাবকে হালকা করে দেওয়া হবে। বন্ধুরে এখানে নবীর খেলা কেমন জানেননি? আমার নবী কবরের উপরে নিচের কবর জানে, দেখে দেখে দেখে। তাইলে নবী যদি মাটির উপরে দেখে মাটির নিচে দেখে, নবী মদিনা থেকে আমাদেরকে দেখার ক্ষমতা আছে না না? এই জন্য সবসময় আদবের দরকার আছে না না? আল্লাহর হাবিব বলেন আমি দেখতেছি কবরে আযাব চলতেছে, এটা হলো বর্তমান। কই কেন আযাব হইতাছে? কই প্রস্রাব করে পানি নিত না, চুগলখড়ি করত, এটা হলো অতীত। আর একটা হলো ডালগুলা যতদিন পর্যন্ত জিন্দা থাকবে ততদিন পর্যন্ত কবর আযাব হবে না, এটা হলো ভবিষ্যৎ। এই জন্য মা কানা ওয়া মা ইয়াকুন, আমার নবী আপনার নবী অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লামাকা মালাম তাকুন তালাম, আমার নবী অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানার ক্ষমতা আছে না না? নবীরে সম্মান দিয়েছে কে? বন্ধু আমার নবী আপনার নবী কবরের পাশে গেলেন আযাব হইতেছে, আর একটা নতুন গুরুস্থানে গেলেন, গনা বাসা কয়েকটা কবর দেওয়া হলো। ওইখানে যাইয়া আমার নবী ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্কি হাসি দিলেন। সাহাবীরা ডাক দিয়া আল্লাহ বজুর হবে, সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি গোরস্থানের মধ্যে আসলেন, আসার পরে দুইটা চিত্র দেখলাম, একটা দেখলাম আপনি হাসতেছেন কারণটা কি, আরেকটা কবরের পাশে যাইয়া কান্না করলেন তার কারণটা কি? আল্লাহর হাবিব বলে ও সাহাবীরা আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। ও সাহাবীরা আমি কবরের দিকে তাকাইয়া কেন হাসছি জানুনি? আমি দেখলাম ওই কবরের ভিতরে যেই মালাশ আছে যেই মুর্দারটা আছে আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ এই মুর্দার গুলার নিচে জান্নাতের গালিচা বিছায়া রাখছে, আর আমার প্রেমিক গুলা বিছানার মধ্যে ঘুমায়া রইছে। আমার উম্মতের আনন্দটা যখন আমি দেখছি, সুখের ঠিকানা যখন দেখেছি, আমি আর আনন্দের হাসি ধরে রাখতে পারি নাই। এবার সাহাবী ডাক দিয়ে বলে নবী গো নবী গো নবী গো ও মায়ার নবী দয়ার নবী তাইলে একটা কবর দিকে তাকায়া কেন আপনি কাঁদলেন? এবার আমার নবী আপনার নবীকে সাহাবীরা রে কেন কাঁদছে জানোনি? আমি তাকায়া দেখতেছি ওই কবরের মানুষটার মধ্যে জাহান্নামের আগুন ধরায় দেওয়া হয়েছে। আমি নবী তো রাহমাতুল লিল আলামিন, কেন তাহিরি নবী নবী করে উম্মতের কষ্ট নবী সহ্য করতে পারে না, পাথর আঘাত খাইয়াও নবী উম্মতরে বলে না ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে হে আর কত আমি কাঁদব, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেন্দে কেন্দে
চোখেরই জলে হয়ে যায় নদী, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী সবাই করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। একটা জবান বন্ধ রাখবেন না, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব ডাক দিয়ে ও সাহাবীরা, যাও যাও বাজারের মধ্যে যায় এলান করো, এই গুরুস্থানে যতগুলা মানুষ হইছে তাদের অভিভাবকগুলা যেন কবরের পারে আয়সা দাঁড়ায়। সাহাবারা মনে মনে কয় যে এই কবরে দাঁড়ায় নবী কাঁদছে, এই কবরে না জানি কে আয়সা দাঁড়া। সব সাহাবীরা ওই কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় রইছে, কোন মানুষটা এই কবরের পারে আসে। সব সাহাবীরা বাজারের মধ্যে যখন এলান করলো, ওই মুহূর্তে সব মানুষগুলো যার যার কবরবাসীর পাশে এসে দাঁড়ায় গেল। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকে দেখলাম যে এই কবরের মধ্যে দাঁড়ায় নবী চোখের পানি ফেলে কাঁদছেন। আমরা দেখতে চাই ওই কবরের পারে এসে কে দাঁড়ায়। ঘন্টার পর ঘন্টা চলে গেল, কেউ আসতে দেখা যায় না। হঠাৎ করে সাহাবীরা তাকায় দেখতেছে ওই কবরের পারে অন্য কেউ আসে নাই। কে আসছে জানেননি? ওই কবর পারে যিনি এসেছেন তিনি হলো একজন বুড়া মহিলা, লাঠি বর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আল্লাহ আকবার হবে, আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, মা গো ও মা, আপনি কবরের পারে এসে দাঁড়াইলেন, কিন্তু আমি নবী জানতে চাই এই কবরের বাসিন্দাটা আপনার কি হয়? ওই বুড়া মহিলা থরথর করে কয়, দাঁতগুলা পড়ে গেছে, প্রায় মুরব্বি হয়ে গেছে। ওই বুড়া মহিলা কয়, হুজুর ও হুজুর নবী গো, এই কবরের মানুষটা কে হয় জানেননি? এটা হলো আমার জাদু মনির কবর। এবার নবী ডাক দিয়ে কয়, মা গো আপনি জানেননি এই কবরের মানুষটা কেমন আছে? আমার ওই মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কেমন আছে, ভালো কিনা মন্দ আল্লাহ এবং রাসূল ভালো জানে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, মা গো আপনার এই কবরের মধ্যে যে আপনার সন্তান আছে, এই সন্তানটা বেশি ভালো না। এই সন্তানটার গায়ের ভিতরে জাহান্নামের আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তাইলে বোঝা গেল কবরের মধ্যে জাহান্নামের আগুনের তাপ আছে না নাই? তার মানে বোঝা গেল কবর আযাব বড় ভয়ঙ্কর। ইস্তানজিহু আনিল বাউলে ফাইন্নাহু আযাবুল কবর। এই কবরের ভিতরে যারা প্রস্তাব করে পবিত্রতা অর্জন করে না তাদের শাস্তি হবে অনেক বেশি, যারা মুনাফিকি করে তাদের শাস্তি হবে অনেক বেশি। কিন্তু এখানে শাস্তিটা বড় বিচিত্র। এবার আমার নবীরা ডাক দিয়ে কয়, মা গো আপনার পোলার গায়ের মধ্যে তো জাহান্নামের আগুন জ্বলতেছে। যেই মাত্র এই কথা শুনলেন, ওই মহিলা সন্তানের কষ্ট শুই না চোখের পানি ফালায়া কান্না করে নাই, বরং মুচকি মুচকি হাসি দেওয়া শুরু করে দিয়েছে। এই মুহূর্তে যদি আমার মাথার মধ্যে রক্তাক্ত হয়, আমার মা যদি বিড়ু কলে আমার মাথার রক্ত দেখে আমার মা বাবা গোকে একটা চিৎকার মারবে। কিন্তু এই মহিলাটা দেখেন কেমন শক্ত। আমার নবী বলে, ও মা মা মা, আপনার সন্তানটা কবরের মধ্যে আযাবে আছে। এই কথা শুই না আপনি হাসলেন কেন? এবার মহিলাটা ডাক দিয়ে, নবী গো আমার, ও মায়ার নবী, আমি কেন হাসি জানেননি? এই পোলাটা আমার পেটের মধ্যে ছিল, আমার বড় স্বপ্ন ছিল যেদিন ভূমিষ্ঠ হইব আমার বেহুশ বানায় ফেলাইছি, সন্তান কোলে লইয়া হুঁশ ফিরে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, তিলে তিলে দুধ টুধ খাওয়াইয়া তিলে তিলে মানুষের মতো মানুষ বানাইয়া চাকরি পর্যন্ত নিলাম। মনে বড় স্বপ্ন ছিল আমার পোলা তাগড়া জোয়ান থাকবে, আর আমি বুড়া হইয়া গেলেও শেষ বয়সে আমার পোলা আমার দেখে রাখবো। এই চিন্তা ভাবনা
কইরা আমার জীবনে যা ছিল সব ব্যয় করে দিয়েছি, কিন্তু আমি যখন নিষ্কর্মা হয়ে গেলাম, আমি যখন আগের মতো কাজ করতে পারি না, আমি অসুস্থ হয়ে পড়লাম। অসুস্থতা হওয়ার কারণে এক হলো অসুস্থতার ওষুধের দরকার, 2 নম্বর হলো টাইম মতো খাওয়ানো ভালো করে পাই না। অথচ আমার সন্তানটা প্রতিষ্ঠিত ছিল, কিন্তু আমার সন্তানটাকে এত কষ্ট করে বড় করলাম, কিন্তু আমার পোলা আমার খবর নেই নাই। আমার পোলা আমার খবর যখন নেই না, আমি একবার বললাম পুত্রে এই জন্যই তোরে লেখাপড়া করাইলাম, এরপরে সন্তান আমার খবর নেই না। দ্বিতীয়বার যে গেলাম, বাবা ও বাবা আমি কিন্তু অসুস্থতায় চলতে পারি না, সন্তান কোনো খবর নেই না। আমার জ্বালাইতে জ্বালাইতে বুড়া বয়সে আমার কষ্ট দিতে দিতে আমার কষ্টের তাপমাত্রাটা একবার বিল্ডিং এর সঙ্গে লেগে গেছে, দেয়ালের সঙ্গে আমার পিঠটা ঠেকে গেছে। আমি আর হাতটারে আর ধইরা রাখতে পারি নাই, এই হাতটাই একদিন উঠাইয়ে ফেলছিলাম। আল্লাহরে কইছিলাম, আল্লাহ ও আল্লাহ, আমার পোলা আমার যেমনে কষ্ট দিতেছে তুমিও তারে মরণের পরে কষ্ট দিও। আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে, এই জন্য আমি হাসতেছি, এই জন্য আমি আনন্দ করতেছি। এবার শুনেন আরেকটা কথা শুনেন। এবার নবীজি মহিলাটার ডাক দিয়ে কয়, মা গো আপনি কি চান না আপনার পোলাটা ভালো থাকুক? কয় না না, আমার জাদু মনে আমার কষ্ট দিছে, আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে আমি এতে আনন্দিত হয়ে গেছি। এরপরে আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ আল্লাহ গো আল্লাহ, এই মা তো সন্তানের জন্য বদদুয়া দিয়েছে, তুমি তো কবুল করে ফেলাইছো, কিন্তু এই বান্দারা তো আমার উম্মত। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমার নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীর কোন নবী রাসূল নাই। আমার নবী যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দিয়া দে। আমার নবী যদি বলে আল্লাহর হাবিব বলে আল্লাহ, এই মহিলাটা হাসতেছে, একটাবার কবরটার আলোক কইরা শুধুমাত্র আযাবটা মহিলারে দেখায়া দাও, শুধুমাত্র আযাবটা মহিলারে দেখায়া দাও। এই কথা বলার পরে রে বাবা কবর দুইটা ভাগ হইয়া গেছে রে। এবার মহিলাটা তাকায়া দেখতেছে এই কবরের মধ্যে তার সন্তানটা এমন জোরে চিৎকার মারতেছে, ও বাজিতপুরের বাবা ওয়াজটা কি লেগে তুলছি জানুনি? তোমার মার খবর 10 দিন লও না, তোমার মায়ের খবর 1 মাস লও না, তোমার মা বড় রাগ, তুমিও বড় রাগ, কিন্তু 2 মাস পরে মারে কষ্ট দেওয়ার পর যখন বাবারা এসে বাবা কইয়া ডাকটা দাও, মা কইয়া ডাকটা দাও, এই পৃথিবীর মধ্যে একটা মানুষ 1000 কষ্ট পাইলেও বাবা ডাকটা শুই না কষ্টের কথা বইলা যায়, মা ডাকটা শুনলে সব ব্যথা বইলা যায়। এই মানুষটা হলো জনম দুঃখিনী মা। যখন কবরটা আলোক হয়ে গেছে, ওই মুহূর্তে মা যখন দেখছেন সন্তানটা চিৎকার মারছে, ওই মা আল্লাহর হাবিব কি ডাক দিয়া কয়, নবী গো আমি কি জানতাম আমার সন্তানের জন্য বদদুয়া দিলে আমার জাদুমণি রে এমন ভাবে কবরে কষ্ট দিব। নবী গো আমার পোলারে কন্যা মাফ করে দেওয়ার জন্য ও বাজিতপুরের বাবা, ও টাঙ্গাহাটির বাবা, শাহপুরের বাবা, দেখছনি মা কি জিনিস রে বাবা। রমজান মাসটা যে গেছে 10 প্রকার 12 প্রকার আইটেম দিয়ে ইফতার করছো, আর মা দুঃখিনী 1 গ্লাস পানি পান করে ইফতার করছে, কোনো খবর মার নিলা না। এমন অনেক সংসার আছে কান্দ কেন? কয় হুজুর সারা জীবন মার সালাম করে ঈদের মাঠে যায়, এইবার মারে সালাম করতে পারি নাই। কই মা দুঃখিনী কবরে চলে গেছে, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো।
মা তোরা আপন কইর যতন, মা তোরা আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, কান্দস কেন? কয় হুজুর গত ঈদের দিন বাবার সালাম কইরা ঈদগায় গেলাম, এবার সব আছে কিন্তু বাবা নাই। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, মুখটা যে যায় চিরে। ভালোবাসি তোমায় বাবা, মুখটা যে যায় চিরে। তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে, জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে। কেমনে মা একা একা করে পড়ে আছে, কেমনে বাপটা 6টা বছর ধরে বাসের জারি তলে একলা একলা পড়ে আছে, বাপের কথা কেউ কয় না। আরে ফুট তোর লাগা তোর বাবা মেরুদণ্ড বেহা করে ফেলাইছে, নিজে খাই না, না খাইয়া পুলার জিব্বার দিকে তাকায়া তাকায়া, এক বেলা না, 2 বেলা না, 3 বেলা না রে, প্রতিদিন পর্যন্ত বাজার কইরা তোরে খাওয়াইয়া, কাপড় পরাইয়া, লেখাপড়া করাইয়া, বিদেশ পাঠাইয়া, মানুষের মতো মানুষ বানাইয়া, শরীর দ্বারা শক্ত বিরা বাপটা বুড়া হইয়া গেছে, আর আগের মতো লড়তে পারে না। ওই আব্বাই আমার খবরে আর আজাব দিও না, বলো আব্বাই আমার খবর यार आजाब दियो ना, बोलो दादा दादिर खबरे यार आजाब दियो ना। ओ एलाही বড়ই পাতার গরম জলে সেই গোসল আমার করায় দিবে গো।
চারজনে চার কান্দে লইয়া বলো, চারজনে চার কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি। হো এলাহি আমার জীবনের কই দিন আছে বাকি। কি বাবা মনে আসেনি আপনার সাথে বইয়া চাষটলে চা খাইছে এই মানুষটা আজকে কবরে শুয়ে রয়েছে? মনে আসেনি এই মাহফিলটা আজকে 21 বছর ধরে কত মুরব্বী এখানে বইয়া ওয়াজ শুনছে, আজকে মুরব্বী নাই, সব খালি, সব কবরে চলে গেছে। আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি। ও যুবক পোলাপান, ও আমার কিশোর বয়সের পোলাপান, এই সমাজে যারা মুরব্বী আছে এদেরকে সালাম করবেন। এই দেশে যারা মুরব্বী আছে এদেরকে একটা পাঞ্জাবি কিনা দিবেন। এখানে যারা মুরব্বী আছে সালাম কইরা কইরা পরীক্ষার হলে যাইবেন, মুরব্বীদেরকে দেখলে সালাম দিবেন। মুরব্বী শূন্য হয়ে গেছে আমরা। আরে বাপটা যদি লাতুর হইয়া ঘরের কোনার মধ্যে হইরাও থাকে, ঘরটা ভর্তি ভর্তি লাগে। কথা কন না কেন, কথা কন না কেন? এই জন্য বাপটারে কোনোদিন কষ্ট দিয়েন না। দাঁত আছে, দাঁতের মূল্য দেন। দাঁত না থাকলে বুঝবেন দাঁতের কত মূল্য। একটা কথা মনে রাখবেন, বাপ মা আছে, একদম কিছু না করুন, বাপটা ঘরে আছে তো শান্তি। বাপটার মাঝে মাঝে টাকা দিয়েন, আব্বা 2000 টাকা দিলাম, আব্বা 5000 টাকা দিলাম, দেখবেন এই টাকা আপনারই আবার দিয়া দিব। এরপরে বাপটা গর্ব কইরা, আরে লুঙ্গিটা কিনা দেন না ঈদের মধ্যে, দেখবেন সাদা লুঙ্গিটা কাপড়টাও তুলতো না, মাঠটাও ভাঙতো না, এমনি ফইরার দোকানে বইয়া বইয়া ঠ্যাংটা কাউরে দিয়া কইব, কিও নতুন লুঙ্গি দি। বাপে তখন গর্ব করে কইব, আমার মানিক মিয়া আনছে।